রাত পোহালেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভার উপনির্বাচন, ভোটের প্রস্তুতি তুঙ্গে। মোট বুথ রয়েছে 246টি। বুথগুলিকে 22টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে থাকছে কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। ওয়েবকাস্টিং এর মাধ্যমে চলবে নজরদারি। মোতায়েন করা হয়েছে 30টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচন ঘিরে সাগরদিঘিতে টান টান উত্তেজনা। মুখোমুখি লড়াইয়ে সামিল তৃণমূল, কংগ্রেস ও বিজেপি। প্রচারে ঝড় তুলেছে সব দলই। এখন শান্তিপূর্ণ ভোট করানোই কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জ। এদিকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের 3 দিন আগে ওসিকে সরিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মুখে সাগরদিঘির নতুন ওসি হয়েছে নিমাই ঘোষ। ওসি অভিজিৎ সরকারকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছেই। সাগরদিঘি বিধানসভার মোট ভোটার সংখ্যা 2,45,825 জন। রাত পোহালেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভার উপনির্বাচন রয়েছে। আর এই মুহূর্তে কেমন প্রস্তুতি চলছে সেসব আপডেট আমরা জানবো ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খানের কাছ থেকে। আকাশ, মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভার উপনির্বাচন রয়েছে কাল। ভোটের প্রস্তুতি কেমন চলছে বুথগুলিতে? দেখো, আগামীকাল এই সাগরদিঘি আকাশ, তোমার কথা ক্লিয়ার আসছে না, ওখান থেকে সরে গিয়ে কথা বলো। রাত পোহালেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভার উপনির্বাচন রয়েছে। ভোটের প্রস্তুতি রয়েছে তুঙ্গে। সেখানে মোট বুথ সংখ্যা 246টি। বুথগুলিকে 22টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে থাকছে কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। ওয়েবকাস্টিং এর মাধ্যমে চলবে নজরদারি। মোতায়েন করা রয়েছে 30টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচন ঘিরে সাগরদিঘিতে কিন্তু টান টান উত্তেজনা। মুখোমুখি লড়াইয়ে সামিল হয়েছে তৃণমূল, কংগ্রেস ও বিজেপি। প্রচারে ঝড় তুলেছে সব দলই। এখন শান্তিপূর্ণ ভোট করানোই কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জ। এদিকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের 3 দিন আগে ওসিকে সরিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মুখে সাগরদিঘির নতুন ওসি হয়েছেন নিমাই ঘোষ। ওসি অভিজিৎ সরকারকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছেই এখনো সেখানে। এখন আবার এই খবরের বিষয়ে বিস্তারিত জানবো ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খানের কাছ থেকে। আকাশ, বিস্তারিত জানাও আমাদেরকে। কালকে সাগরদিঘিতে বিধানসভার উপনির্বাচন রয়েছে, এ বিষয়ে প্রস্তুতি কেমন চলছে? দেখো, উপনির্বাচনকে ঘিরে কিন্তু প্রস্তুতি পুরোপুরি তুঙ্গে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিসিআরসি যে সেন্টার রয়েছে, সেই সেন্টার থেকে ইতিমধ্যেই ভোটের যে সমস্ত সামগ্রী, অর্থাৎ ইভিএম থেকে শুরু করে অন্যান্য ভোটে ব্যবহৃত যে সমস্ত সামগ্রী, সেই সমস্ত সামগ্রী নিয়ে যারা ভোট কর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন বুথের দিকে। এবং যেটা আমরা প্রশাসনিক সূত্র থেকে জানতে পারছি যে প্রতিটা বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছে, পাশাপাশি রাজ্য পুলিশের যারা জওয়ান রয়েছে তারাও থাকছেন। এবং প্রতিটি বুথকে অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন মেনে প্রতিটি বুথেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ডিফারেন্ট টয়লেট, জলের ব্যবস্থা ইত্যাদি যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, অর্থাৎ একটা নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু বেলা বেশ কিছুটা গড়িয়ে গেছে, অতএব সকাল থেকেই কিন্তু ডিসিআরসি সেন্টার যেখানে তৈরি হয়েছিল, সেই ডিসিআরসি সেন্টার থেকে যারা ভোট কর্মী রয়েছেন তারা ভোটের সামগ্রী নিয়ে কিন্তু তারা বুথের দিকে রওনা দিয়েছে। এবং ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে বেশ কিছু বুথে তারা ভোট কর্মী যারা রয়েছেন তারা পৌঁছে গেছেন। আগামী কাল সকাল থেকেই এই নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এবং ইতিমধ্যেই তার পূর্বে ডিসিআরসি সেন্টার থেকে কিন্তু ভোট কর্মীরা যে বুথ রয়েছে সেই বুথের দিকে রওনা দিয়েছেন ভোট সামগ্রী নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আকাশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কাল রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন আর ভোটের প্রস্তুতি রয়েছে তুঙ্গে।
মোতায়েন করা হয়েছে 30 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচন ঘিরে সাগরদিঘিতে টান টান উত্তেজনা। সাগরদিঘি বিধানসভার মোট ভোটার সংখ্যা 2,45,825 জন। বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নির্ধারিত ছিলই। গত 2021 সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে জিতেছিলেন সুব্রত সাহা। তাকে রাজ্যের মন্ত্রীও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু 2022 সালের 29শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন সুব্রত বাবু। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার। সুব্রত বাবুর মৃত্যুর জেরে ওই বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। এবার সেখানেই হতে চলেছে উপনির্বাচন। 47,000 approximate আছে। Total 246 polling stations আছে with one female PP polling station. আমার polling personal identification training including micro observer training complete হয়ে গেছে। প্রত্যেকটা আমার polling স্টেশনে AMF মানে assured minimum facilities including ramp, drinking water, separate toilets ensured করা আছে। And for ensuring peaceful elections প্রত্যেকটাই আমার পোলিং স্টেশনে সিআরপিএফ আছে। অ্যান্ড ফর আদার ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যুজ আমার ছোটা নাকা আছে, সার্ভেলেন্স টিম আছে, ফ্লাইং স্কোয়াড আছে। অ্যান্ড ইন মোস্ট পোলিং স্টেশনস উই হ্যাভ সিসিটিভি কভারেজ অ্যান্ড রেস্ট আর কভার্ড বাই মাইক্রো অবজারভার্স। অ্যান্ড আমরা অল ফেসিলিটিজ অ্যান্ড অল আমরা অ্যারেঞ্জমেন্টস করেছি ফর এনশোরিং peaceful and proper elections. Thank you. কতজন ভোটার রয়েছে বলে দিয়েছি তো 2 লাখ approximately 2,47,000 বলছি কতটা স্পর্শকাতর ভোট আছে সেনসিটিভ কত আছে যতগুলো আছে all mandated guidelines of ECI have been